রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা, জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসভবনে তারেক রহমান। নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথকাল, এমপিদের পড়াবেন সিইসি, মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ। এবার সংসদ সদস্যদের ৫৯% ব্যবসায়ী, তবুও নিশ্চিত হচ্ছে না ব্যবসা বান্ধব পরিবেশ। দ্বিপাক্ষিক বাণিজ্যেও মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা, আইনি কাঠামো তৈরির তাগিদ। রমজান ঘিরে কাল টিসিবির পণ্য বিক্রি শুরু, দৈনিক পাবেন ১,৮০,০০০ সুবিধাভোগী। ফ্যামিলি কার্ডধারীর চেয়ে ট্রাক সেলে দাম ৬০ টাকা বেশি, মূল্য বৈষম্য দূর করার তাগিদ। এবং গাজা পুনর্গঠনে $৫০০ কোটি বেশি সহায়তা ঘোষণা ট্রাম্পের। পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন তেল আবিবের। উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ১১। রাজনীতিতে নতুন দিনের শুরু, তারই নিদর্শন রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনে ভূমিধস জয়ের পর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধানের সঙ্গে তাদের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করে দিলেন সৌহার্দ্যের বার্তা। রোববার সন্ধ্যায় গুলশান কার্যালয় থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে পৌঁছালে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিএনপি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত আমির। পরে পৌনে ১ ঘন্টার মতো আলোচনা করেন দুজন। তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎ নিয়ে ব্রিফিংয়ে জামায়াত জানায়, নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। পরে রাজধানীর সার্কিট হাউস রোডে এনসিপি আহ্বায়কের বাসভবনে যান বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা স্মারক হিসেবে এনসিপির প্রতীক শাপলা কলির কাঠামো ও জুলাই যোদ্ধার একটি চিঠি উপহার দেন নাহিদ ইসলাম। পরে উষ্ণ পরিবেশে প্রায় ১ ঘন্টা কথা বলেন দুজন। তারেক রহমান ও নাহিদ ইসলামের বৈঠক নিয়ে ব্রিফিংয়ে এনসিপি জানায়, বিএনপি চেয়ারম্যানের সৌজন্যতা রাজনৈতিক পরিবর্তনের আভাস। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে দেশ গঠনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদেরকে দেয়। এই সৌজন্যতার মধ্য দিয়েই, সংলাপের মধ্য দিয়েই আমরা বাংলাদেশের যে কোনো সংকটকে আমরা সমাধানের দিকে অগ্রসর করতে পারবো বলে আশাবাদী। সবাইকে নিয়ে দেশ পরিচালনার যে বার্তা দিয়েছিলেন তারেক রহমান, এই দুই বৈঠকের মধ্য দিয়ে তা যেন অনেকটাই বাস্তব হয়ে উঠেছে বলছেন রাজনীতি সংশ্লিষ্টরা। ৩২টি আসন চিহ্নিত করা হয়েছে স্বল্প ভোটের ব্যবধানে। এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। কমিশনের কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক, আমরাও আইনের প্রক্রিয়ার মধ্যে যাব। গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরও আশাবাদী ছিলাম যে আরও আগে যদি দেয়া যেত ভালো হতো। যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে, তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা। বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জয় জয়কার। বরিশাল জেলার সবগুলো ৬টি আসন ছাড়াও বিভাগের ২১টি আসনের ১৮টিতেই নিরঙ্কুশ জয় বিএনপির। সংশ্লিষ্টরা বলছেন, বিভাগে তরুণ ভোটারদের সংখ্যায় ১/৩, যারা এ নির্বাচনে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন। তরুণরা বলছেন, কর্মসংস্থান এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তারা ধানের শীষকে বেছে নিয়েছে। তিনি ছিলেন মহানায়ক। আমাদের মধ্যে ছোটখাটো বিভেদ যা ছিল, নির্বাচনের সময় সবাই সেই বিভেদ ভুলে দলের পক্ষে কাজ করেছে। সবাই মিলে দলটাকে সুসংগঠিত করব, সেভাবে আমাদের ইচ্ছা আছে। যারা বিশেষ করে যারা গত ১৫-১৭ বছর দলে ছিল, মাঠে ছিল, আন্দোলনের ছিল, হামলা মামলা গুমের শিকার হয়েছে, এদের গুরুত্বটা অগ্রাধিকার দিয়ে আমরা দলটাকে সুসংগঠিত এবং গোছাতে চাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড় জয়ে জনপ্রত্যাশাও বড়। তাই ইস্তেহার বাস্তবায়নের পাশাপাশি চ্যালেঞ্জ, দলকে সুসংগঠিত রাখতে বিএনপির প্রতি আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। বিএনপির জন্য এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে যে কর্মীদেরকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, অর্থাৎ
তাদের কর্মীগুলি কিন্তু খুব সুসংগঠিত না, তাদের দলীয় ভিতরে সুশাসন আনতে হবে। 2 এবং 3 নম্বর যেটা হচ্ছে জনবান্ধব করতে হবে, জনগণের সাথে একটি সুসম্পর্ক তৈরি করতে হবে, একটি মেলবন্ধন তৈরি করতে হবে। প্রায় 1.5 যুগ পর বরিশালে হারানো দুর্গ ফিরে পেয়েছে বিএনপি। নির্বাচন শেষে এখন কাজের মধ্য দিয়ে এর জনপ্রিয়তা ধরে রাখার মিশন বাস্তবায়ন শুরুর পরামর্শ সুধীজনদের।